আমি এই ছাত্র আন্দোলনের যে সমস্ত আন্দোলনকারীরা মাননীয় ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছে তাদের প্রত্যেকেই আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কি কেহ রাজাকারের নাতিপুতি বা রাজাকারের সন্তান? সবাই বলেছে, এবং আপনারা না শুধু, এবং আপনাদের জানা মতে কেহ সবাই বলেছে যে না, আমরা কেউ রাজাকারের নাতিপুতিও না এবং সন্তানও না। সেই প্রেক্ষাপটে আমি বলেছি, এই যে রাজাকারের নাতিপুতি শব্দটা, এই যে প্রাইম মিনিস্টার যে কথাটা বলেছে, সাবেক প্রাইম মিনিস্টার, সেটা ঢালাওভাবে এই ছাত্রদেরকে বলেন নাই। এই ছাত্রদের মধ্যেও যদি কেউ থেকে থাকেন তাদেরকে বলেছে উনি। কিন্তু আমি এটাও বলেছি যে মুক্তিযুদ্ধের কোঠাটাকে সমন্বয় করা, কমিয়ে আনা, এই সদিচ্ছা তার ছিল, কিন্তু সেই সদিচ্ছার প্রতিফলন করতে এই আন্দোলনকারীরা দেয় নাই। এই যে দেয় নাই, এটাও একটি আজকের যে তাদের যে ডিজাইন, এই ডিজাইনের একটি অংশ ছিল। আওয়ামী দুঃশাসনের প্রেক্ষাপটে আমি বলেছি, একটি রাষ্ট্র যখন তার শাসন কার্যক্রম চালায়, সেই শাসন কার্যক্রম চালাতে গিয়ে তার ইচ্ছা সবসময় সদিচ্ছা হিসেবে থাকে। সদিচ্ছায় তারা আইন প্রণয়ন করে এবং সেই অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করার জন্য চেষ্টা করে, এবং এই সরকারও তা করেছে। চেষ্টা করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হতেই পারে, কারণ এটা কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না, কোনো সরকারি ভুলের ঊর্ধ্বে না। এইসব ভুল ত্রুটি সব সরকার আমলে হয়েছে, এই সরকারের আমলেও কিছু হয়েছে, কিন্তু যে ভুল ত্রুটিগুলি হয়েছে সেইটাকেই শুধু প্রাধান্য দিয়ে এর চাইতেও যে বেশি ভালো কিছু তৎকালীন সরকার করেছে 15 বছরে, সেই ভালো কিছুর কোনো রকমেরই কোনো প্রমাণ তারা তাদের ফরমাল চার্জে রাখেন নাই, এবং তারা শুধু তাদেরকে এক ধরনের গিবত শব্দ অবশ্য আমি কোর্টে বলি নাই, এখানে বলছি, শুধু 15 বছরের শেখ হাসিনার শাসনের গিবতই করে গেছে। কিন্তু তাদের যে সমস্ত ভালো জিনিস ছিল, যেমন পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, তারপরে এলিভেটেড এক্সপ্রেস সহ আরও বিভিন্ন রকমের যে উন্নয়ন, সারা বাংলাদেশে যে সমস্ত উন্নয়ন করেছে, একটি দেশকে মধ্যম আয়ের দেশ হিসাবে রূপ নেওয়ার যে তার সর্বোচ্চ প্রচেষ্টা, এবং সে ঘোষণাও দিয়েছিল, এই যে বিষয়গুলি, সেগুলোকে ইগনোর করে তাদের ত্রুটি বিচ্যুতিকেই শুধু তুলে ধরেছে। অতএব শুধু এখানে বিচার্য বিষয় হলো এই ট্রাইব্যুনালের যে ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্স, এই শেখ হাসিনার এই শব্দটা আমি যদিও ওখানে বলি নাই, কিন্তু একটা রাষ্ট্রের ট্রাইব্যুনালের দায়িত্বটা কী, বিচারকের দায়িত্বটা কী? পক্ষে বিপক্ষে দেখবে, যেটি বেশি জোরালো সেটাকে অ্যাকসেপ্ট করবে, যেটি জোরালো না সেটাকে ডিসএগ্রি করবে, এটাই ইগনোর করবে, এটাই স্বাভাবিক। আমি সেই সব কথাগুলোই ওখানে বলার চেষ্টা করেছি, আমি বোঝানোর চেষ্টা করেছি। প্রসিকিউশনের পক্ষের তাদের দাবি মতে যে সারা বাংলাদেশের 64 জেলার 52 অথবা 54টা বোধহয় বলেছে, এখানে আবার একটু ভুল হইতে পারে, 52 অথবা 54, আমি 52টাকেই ধরে নিচ্ছি। সেই 52 জেলার মধ্যে সর্বোচ্চ 15 থেকে 20 জন জেলার সাক্ষী এসছে। তাইলে কি দাঁড়াইলো? এবং সেই জেলা থেকেও একজন করে সাক্ষী এসছে। কোনো বক্তব্য যখন দিবে কোনো সাক্ষী, তার সাক্ষীর সঙ্গে আরেকটি প্যারালাল সাক্ষী থাকতে হবে, তাকে সমর্থন করতে হবে। যদি কোনো সমর্থনযোগ্য কোনো সাক্ষী না থাকে, সেই ক্ষেত্রে ওই একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। অতএব যে ওয়াইড স্প্রেড, যে ব্যাপক মাত্রায় যে এই সারা বাংলাদেশে অপরাধ সংগঠিত হয়েছে, এই কথা সঠিক নয়।